25 সেপ্টেম্বর দুপুর 12 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর, পানিসাগর নগর পঞ্চায়েত এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শুভ জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নারায়ণ দেবনাথ, বাসুদেব দাস, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস, ধনঞ্জয় দাস ও নিরুপম দেব, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অনির্বাণ দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। স্বাগত আলোচনা রাখেন পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিরা একে একে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয় এবং পিএমসি বিলতই দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। মঞ্চে উপস্থিত অতিথিদের আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। মঞ্চে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ নিয়ে সদর্থক আলোচনা রাখেন পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রজ্ঞা দেবনাথ, রিয়া নাথ এবং পল্লবী গোস্বামী, পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ দাস এবং পানিসাগর স্পোর্টস স্কুলের ছাত্রী দেবিকা দাস। মঞ্চে দাঁড়িয়ে সম্মানিত অতিথিদের সাথে সামঞ্জস্য রেখে দীনদয়ালের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করাতে তাদের প্রত্যেকেই পুরস্কৃত করা হয়। পাশাপাশি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলতমদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদেরকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়কদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকার বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের নিয়ে মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ নিয়ে গঠনমূলক কুইজ প্রতিযোগিতা সত্যি প্রশংসার দাবি রাখে। আগামী দিনে এই ধরনের সদর্থক পদক্ষেপ ছাত্রছাত্রীদের জীবন সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ঠিক আছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজি সুভাষ চন্দ্রের নামের আগে নেতাজি লেগে গেছে। আমরা নেতাজি বলতেই সুভাষ চন্দ্র বোস। ঠিক সেরকম দীনদয়াল খুব পণ্ডিত মানুষ ছিলেন। তিনি অনেক বই লিখেছেন, অনেক দর্শন লিখেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন 71 মানববাদ, বা তোমরা যেটা বলেছো একটু আগে ইন্টিগ্রাল হিউম্যানিজম। 71 মানববাদ, মানুষ সবাই এক। তোমরা ছাত্রছাত্রীরা চলে রয়েছ, ক্লাসে যখন বসে, স্কুলে যখন থাকো, তোমরা কি আলাদা আলাদা বসে নাকি? হিন্দু এখানে বসবে, মুসলিম এখানে, খ্রিস্টান এখানে, বৌদ্ধ এখানে, এরকম বসো না। ধনী গরিব আলাদা, আমি ধনী আমি সামনে বসবো, তুমি গরিব পিছনে বসো, এরকম কেউ করে না। 71 মানুষ এক এবং সবাই ইন্টিগ্রাল ইউনাইটেড। ঠিক আছে, আমরা যখন বাইরে যাই তখন কি বলি? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। সেই 71 বহুত সবার থাকতে হবে, আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। যেখানে আমরা যাবো ভারতবর্ষের সুনাম করবো, মোদী যেমন বাইরে যান। তো 71 মানবতাকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সবাইকে সমান অধিকার দিতে হবে, আমাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হবে, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সমস্ত সুবিধা পায়, সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধা কি? যাদের ঘর নেই ঘর দিতে হবে, যাদের জল নেই জল দিতে হবে, যাদের জল নেই জলের কানেকশন দিতে হবে, ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিক কানেকশন দিতে হবে। এবার জিএসটি চালু হয়েছে, স্টুডেন্টদের জন্য তিনি কি করেছেন? কোন জিএসটি বা ট্যাক্স লাগবে না, বই খাতাপত্র কলম পেন্সিল দাম কমে গেছে। গত 22 তারিখে জিএসটি লাগু হয়েছে। যে ওষুধের দাম ছিল 18% ট্যাক্স ছিল, সেটা কি হয়েছে 5% চলে এসেছে। যে জিনিসপত্রগুলি সাময়িকভাবে আমরা কিনতাম 18%, 24%, 28% ট্যাক্স ছিল, সেটা 5% 0% চলে। 1916 in the Mathura district of Uttar Pradesh. He is remembered as the
architect of the philosophy of integral humanism or Ekatma Manav Darshan. A vision that tells us the true measure of our progress is not how high our skyscrapers are, but how wide our compassion is. It's about the wealth. It's not about the wealth that we accumulate. It's about the well-being of every single soul in our country. His most revolutionary principle was Antodoya, a simple but powerful idea which helps in the upliftment of the last person standing in a line. He believed that अंतिम व्यक्ति तक सुविधा पहुंचनी चाहिए, तभी समाज का सच्चा विकास होगा. Development is truly meaningful only when it reaches to the last person in the society. And this vision is still alive today. Think of the Pradhan Mantri Jan Dhan Yojana that has opened doors of financial dignity for millions who were left behind. Think of the Pradhan Mantri Antodoya Yojana which was launched in 25th September 2014.